أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم صدر محفل मुअज़्ज़ज़ उलमाए किराम मुरब्बियान इज़ाम उपस्थित ছোট বড় আমার দ্বীনি ভাইরা পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে এই মুবারক মজলিস মুবারক মাহফিল অত্যন্ত মূল্যবান মাহফিল জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন দীর্ঘ সময় বসে বসে দ্বীনি কোরআনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন আবারও কিছু কথা বলতে শুনতে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই অতি মূল্যবান নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করতে একবার মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা মানুষ যখন কোনো জিনিসের লাভ বোঝে তখন সেটা করতে মানুষের আগ্রহ বেশি হয় তাই না এই যে বলেন তো আমরা একবার আলহামদুলিল্লাহ বলেছি কি আমরা পেয়েছি আপনি দুনিয়ার যত ধন সম্পদ এই জীবনে কামিয়েছেন সব যদি এক পাশে রাখেন আর একবার আলহামদুলিল্লাহ হাসানাত যদি এক পাল্লায় রাখেন তাহলে একবার আলহামদুলিল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে আমি নিজের থেকে বলি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আল্লাহর নবী বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ বলে আল্লাহ এত পরিমাণ নেকি দান করেন নেকি চেনেন তো নাকি চেনেন না কি নেকি কি সব কি আখিরাতের টাকা আখিরাতে টাকা বাংলাদেশে টাকা চলে তাই না এক এক দেশে এক এক কারেন্সি চলে আখিরাতে কি দুনিয়ার কারেন্সি চলবে চলবে না সেখানে একটা কারেন্সি আছে না কি কারেন্সি জানেন সেটা হলো নেকি নেকি
যেই দিনে একটা নেকির জন্য আপনার বাবা দিতে রাজি হবে না, আপনার সন্তান আপনাকে একটা নেকি দিতে রাজি হবে না, যেদিন নেকি ছাড়া আর কিছু চলবে না। এখন তো মনে হয় যে নেকি কামাই করা সহজ, করি না, কারণ নেকি দিয়ে তো মাছ গোস্ত কেনা যায় না, কি কর, এই জন্য ওটার দাম নাই। কিন্তু যেই দিন ওইটা ছাড়া আর কিছু চলবে না, সেদিন পাবো কোথায়? আশ্চর্য বিষয় হলো, একটা নেকি দেওয়ার জন্য সারা দুনিয়ার কেউ রাজি হবে না। সেদিন একটা নেকির মূল্য এত হবে যে একটা নেকির কারণে বান্দা জান্নাতে যাবে, আর একটা নেকি বেশি থাকার কম থাকার কারণে বান্দা জাহান্নামে যাবে। সেই দিনে নেকির যে কি মূল্য বুঝে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ এত পরিমাণ নেকি দান করেন যে বান্দার নেকি মাপার পাল্লা মিজানকে নেকির দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। এবার আরেকটা কালিমা পড়েছি, সুবহানাল্লাহ, তাই না? কি পাইছি? এই হাদিসের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই দুইটি কালিমা বান্দা যখন বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ এত পরিমাণ নেকি দান করেন, এত পরিমাণ নেকি দান করেন যে আসমান এবং জমিনের মাঝখানের যত খালি জায়গা আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ নবীর হাদিস, এটা সহিহ হাদিস। আমার ভাইরা, দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় লাগি, আখিরাত কামাই করার প্রতিযোগিতা নাই। দুনিয়া কামাই করার প্রতিযোগিতার শেষ ফল নতিজা কি জানেন? আমি কোনো কথাই আমার নিজের তো বলতে পারি না, নিজের তো আসলে বলবো, দলিল সহকারে আপনারা খেয়াল করবেন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আখশা আলাইকুমুল ফাকর, আমার উম্মত, তোমাদের উপরে আমি দুনিয়ায় অভাবে তোমরা কষ্ট পাবে, অভাব তোমাদের কাছে আসবে, এই ভয় আমি করি না। লা আখশা আলাইকুমুল ফাকর, ফাকর মানে অভাব। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে অভাবে ধরবে, তোমাদের উপরে অভাব আসবে, এটা আমি ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, কিন্তু আমি তোমাদের উপরে যে ভয় করি, দুনিয়া, তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এসে তোমাদেরকে ছেয়ে ফেলবে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও এই দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্য এসেছিল। ফাতানাফাসুহা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ওই ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লেগে যাবে। ফাতানাফাসুহা, তোমরা ওই ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লেগে যাবে। কামা তানাফাসুহা, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতেরা দুনিয়ার ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লেগে গিয়েছিল। আচ্ছা বলেন তো, এই ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ, কে কার চেয়ে পয়সা বেশি, পয়সা ধনী হতে পারে, কে কার বিল্ডিং কার চেয়ে কত বড় হতে পারে, কার গাড়িটা কত সুন্দর হতে পারে, শুধু দুনিয়ার মধ্যে কে কার চেয়ে ভালো হতে পারে, এই প্রতিযোগিতা আমাদের সকলের মধ্যে আছে। এবার আল্লাহর নবীর কথা শুনে, ফাতুহলিকাকুম কামা আহলাকাতুহুম, আল্লাহর নবী বলেন, এই দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দেবে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল। দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়।
হায় রে, কারুনের ঘটনা জানেন না? কারুনরে ছিলেন নাকি ছিলেন না? নাম শুনছেন? কে রাজি হন যে তার ওর নামটা কারুন থাকলে ভালো হয়? রাজি আছেন? জানেন কারুন কে ছিল? হায় রে, কারুন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন ওই জামানায় মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় আলেম ছিল। কারুন ওই জামানায় হাতে গোনা কয়েকজন তাওরাত কিতাবের হাফেজদের মধ্যে একজন ছিল। বড় আলেম, নবীদের পরেই বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ এবং জলিলুল কাদের নবী মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কি হলো? মানুষ, আল্লাহ মানুষের মধ্যে এমন পচান পচাইছে যে কেউ তার নামটা রাখতেও রাজি নাই। কেউ কি রাজি আছে আমরা আমার ছেলের নাম কারুন হোক, ফেরাউন হোক? তাও চান না। তো ফেরাউন তো কত বড় বাদশা ছিল, এত বড় ক্ষমতাওয়ালা ছিল যে শেষ পর্যন্ত কয়েছে আমি তোমাকে বড় খোদা কয়েছিল না? তা কেউ ফেরাউন নামটাও রাখতে রাজি না, তাই না? হায় রে, ফেরাউনের দোষটা কি? ওই যে ক্ষমতা। আর কারুনের দোষটা কি? ওই যে ধন সম্পদ এর প্রাচুর্য। ধন সম্পদের প্রাচুর্য সমস্যা না, ক্ষমতা থাকা সমস্যা না, যদি এই ক্ষমতা আর এই ধন সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করা হয়, আল্লাহর বিধান মতো চালানো হয়, তাহলে এই সেই ক্ষমতা। এই যে সুলাইমান আলাইহিস সালাম যে এমন বাদশা ছিলেন, সুলাইমান নিজেই কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এমন রাজত্ব দিও যে আমি আমার পরে আর কাউকে এমন রাজত্ব দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, আর আল্লাহ এমন রাজত্ব দিছিলেন যে তার কথায় বাতাস চলতো, তার কথায় পাখি বা পশু পাখির কথাও তিনি বুঝতেন। এমন রাজত্বকে আর দুনিয়ার কেউ পাইছে? পাই নাই। কি উনার ক্ষমতাকে উনি আল্লাহর বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে খরচ করছেন? না। তো এই জন্য ক্ষমতা দোষ না, কিন্তু মুশকিলটা হয়ে যায় ক্ষমতার কারণেই মানুষ আল্লাহকে ভুলে যায়, পয়সার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, তখনই এটা দোষ হয়ে দাঁড়ায়। এই জন্য সবগুলির চেয়ে বেশি আল্লাহ থাকতে হবে বান্দা, আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত। আমার ভাইয়েরা, এই জন্য আমি যেটা বলছিলাম যে বান্দা এই দুনিয়া ধন সম্পদ, এই কি বলছি, আখিরাত কামাই করার ব্যাপারে, নেকি কামাই করার ব্যাপারে এত সহজ কিন্তু মানুষ কামাই করার মানুষ পাওয়া যায় না। আর দুনিয়া কামাই করা এত কঠিন, কিন্তু তারপরেও মানুষ সবকিছু বাদ দিয়া কি করে আমি কার চেয়ে বেশি বড় লোক হতে পারি। কারণ দুনিয়ার লাভ আমার সামনে আছে, আখিরাতের লাভ আমাদের সামনে নাই। মনে রাখবেন, দুনিয়াতে যেমন বড় লোক আর গরিব মানুষ আছে না, আখিরাতেও বড় লোক আর গরিব হবে। তখন এই জন্য বলা হয় যে জান্নাতীদের মধ্যে কোনো কিছুর চাহিদা আর আফসোস আর দুঃখ থাকবে না। একটি মাত্র দুঃখ যে আমি যেই সময়টা আখিরাত কামাইতে পারতাম সেটা কামাই না করে আমি মানে অপচয় করে দিয়েছি, সেই সময়টার জন্য তার আক্ষেপ হবে যে হায় রে আমি কি করেছি। এই একটা কষ্ট থাকবে। আর জান্নাতীদের যে কি করলাম, আমি যদি একটু সময় করে কাজে লাগা, জান্নাতি কত বড় বড় জান্নাতি, আমরা তো সে পর্যায়ে যেতে পারতাম, তাহলে এখন গরিব হয়ে গেলাম না? জান্নাতের মধ্যে যাইও তো গরিব হয়ে গেলাম। এই যে গরিব হলাম কেন, এই জন্য আফসোস থাকবে যে আমার সুযোগ ছিল, আমার কামাই করার সুযোগ ছিল। আপনি এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার বেহেশতের মধ্যে গাছ লাগানো হয়ে যাবে, আপনার ইবাদত করতে থাকবেন, বিল্ডিং হতে থাকবে। আর তাও তো এই মাটির, কি জানি মাটির ইট না, স্বর্ণের একটা ইট, আর একটা ইট হবে রূপার, যার গাঁথনি হবে মেশক আম্বারের দ্বারা। আর ওই জান্নাতের মধ্যে
ধুলাবালু কি হবে জানেন? মাটি কি হবে? জাফরান। 1 গ্রাম জাফরানের দাম এখন 250 টাকা, 1 গ্রাম। সেই জাফরান হবে মাটির এই ধুলাবালু ঘরের ভিতরে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, সেদিন আফসোস লাগবে, কিন্তু এখন বুঝে আসতেছে না। দুনিয়ার ধন সম্পদের কামাই করার ব্যাপারে যদি প্রতিযোগিতা হয়, আল্লাহর নবী বলেন সেটা ধ্বংসের কারণ হবে। আর আল্লাহ কোরআনে বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। কি আছে না রে? ওঠেন তো সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেন যে এই আখিরাতের নিয়ামত কামাই করার ব্যাপারেই, নিয়ামতের ব্যাপারেই যদি কারো প্রতিযোগিতা করতে হয়, তাহলে এই ব্যাপারেই প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জান্নাতের যে নিয়ামতের কথা আমি বললাম, যদি কারো প্রতিযোগিতা করতেই হয়, তাহলে এই জান্নাতের এই নিয়ামত কামাই করার ব্যাপারেই প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ নিজে বলতেছে। আমরা শোনার পরেও কেউ বাদ দেবে না দুনিয়া কামাই করা, বাদ দেবে না। অথচ জানতেছি যে এই দুনিয়ার প্রাচুর্য কামাই করার প্রতিযোগিতায় মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি বলে দিয়েছেন, তারপরেও কিন্তু আমরা প্রতিযোগিতা ছাড়বো না। হায় রে ভাই, আল্লাহ বলছিলাম। এরপরে আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এই দুইটি কালিমায় এত পরিমাণ নেকি দান করেন যে আসমান এবং জমিনের মাঝে খালি জায়গা আল্লাহ পরিপূর্ণ করে দেন নেকির দ্বারা। আমার ভাইরা, আমি বলছিলাম এটা আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ দ্বারা কিন্তু সব নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। এটা হলো একটা মৌখিক শুকরিয়া, যখনই কোনো নিয়ামতের কথা শুনলাম। আর একটা দোয়া আপনাদেরকে আমি পড়াবো, আমার সাথে আপনারা একটু পড়েন। আল্লাহুম্মা মা আমসাবি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সন্ধ্যাবেলা এই দোয়াটা পড়ে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতি, সে ওই রাতের সব নিয়ামতের শুকরিয়া আদায় করে ফেলল। আমার ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় করাটাই হলো আমাদের পাঠানোর ভিতরে উদ্দেশ্য। মনে রাখবেন, এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা। মনে রাখবেন, দুনিয়ার পৃথিবীর সব কিছু বান্দার জন্য নিয়ামত, এটা জানেন তো? এই যে যা কিছু দেখেন, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, আল্লাহ বলেন আল্লাহই সৃষ্টি করেছেন, লাকুম মানে তোমাদের উপকারের জন্য। কি সৃষ্টি করেছেন? মা ফিল আরদি, যা কিছু এই পৃথিবীতে আছে, জামিআ, সব কিছু। শব্দে শব্দে বলে দিলাম। আল্লাহ বলেন আল্লাহই সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু আছে, সব কিছু তোমাদের উপকারের জন্য। আচ্ছা, এর দ্বারা কি বোঝা গেল না যে পৃথিবীর সবকিছু বান্দার জন্য নিয়ামত? বান্দার উপকারের জন্য আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ নিয়ামত না? আর সব কিছুকে আল্লাহ যেভাবে চান সেভাবে ব্যবহার করার নামই হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। হাত আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, অন্তর আল্লাহর নিয়ামত, সবকিছু আল্লাহর নিয়ামত। এগুলির শুকরিয়া হবে। হাত আমার সেখানে চলবে যেখানে আল্লাহর অনুমতি আছে, যেখানে আল্লাহর অনুমতি নাই সেখানে আমার হাত চলবে না। আমার চোখ সেখানে দেখা হবে যা দেখার অনুমতি আছে, যা দেখার অনুমতি নাই সেখানে চলবে না, দেখবে না। এটাই হলো শুকর। জবান তাই বলবে যা বলার অনুমতি আছে, যা বলার অনুমতি নেই সেটা বলবে না। পা দিয়ে সেখানেই যাবে যেখানে যাওয়ার অনুমতি আছে,
যেখানে যাওয়ার অনুমতি নেই সেখানে যাবে না। এরকম করে প্রত্যেকটা নিয়ামত, ধন সম্পদ নিয়ামত। মাঝখানে হাদিসটা বলে দেই, কিয়ামতের ময়দানে বান্দার মানে পা এক কদমও সামনে যাবে না। মা লা তাজুলু কদামা আবদিন, বান্দার পা এক কদমও সামনে যাবে না 4টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত। হাত্তা ইউসআল আন আরবা, 4টি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত, জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে বাড়বে না। প্রথম নম্বর, আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, আমি তোমাকে 50, 60, 70, 100, 150 বছরের একটা জীবন দিয়েছিলাম, তুমি এই জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছো? পারবেন জবাব দিতে? 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যেই যৌবনকালের দাপটে তুমি কাউকেই তুমি মানুষ বলে মনে হতো না। কি কন? যৌবনকালে তো মনে হয় যে সব আসমান পর্যন্ত ফাটায় ফেলবো। কি কন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকালে কি করেছিলে? আল্লাহর কাছে জবাব দিতে পারবো? হ্যাঁ, না পারলে তো খবর আছে। 3 নম্বর প্রশ্ন হলো, ওয়ান মালিহি। ও বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। তুমি ওই ধন সম্পদ কোন পথে তুমি আয় করেছিলে আর কোন পথে তুমি সেটা ব্যয় করেছিলে? খালি তো কামাই করি, হায় রে আল্লাহ। এর পরের প্রশ্ন হলো, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আমিল আলিমা। 4 নম্বর প্রশ্ন হলো, ও বান্দা, তোমাকে যে ইলম দিয়েছিলাম, যতটুকু তুমি জানতে তার কতটা তুমি মেনেছিলে? এই তো আলেমরা ঠেকে গেছে। কি কর? আরে না, আলেমদের কথা কয় নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, নামাজ ফরজ কে কে জানেন না? নামাজ পড়া ফরজ 5 ওয়াক্ত কে কে জানেন না? তাহলে তো আল্লাহর কাছে কইতে পারবেন না যে নামাজ পড়া যে ফরজ ছিল আমি জানতাম না, বলতে পারবেন? তাইলে আর কি জবাব দেবেন? তা সুদ ঘুষ খাওয়া হারাম ছিল, এটা বুঝি যারা খায় ওরা তো জানে না, জানে? তাইলে যদি কয় যে সুদ ঘুষ খাইছো, তুমি কি জানতে যে এটা হারাম? কইতে পারবেন যে না জানতাম না? এই তো এলেম। এলেম মানে দাওরা ভরা আলেম না। এই যে আমি মানুষেরটা আত্মসাৎ করতেছি, জমি দখল করতেছি, পয়সা খাচ্ছি, এই যে যা কিছু অন্যটা নিচ্ছি, এটা কি হালাল না হারাম? হারাম। তা এটা আল্লাহ যদি জিজ্ঞেস করে, এটা কি জানতে যে এটা হালাল না হারাম? বলতে পারবেন যে না জানতাম না? ঠিক, মানে জেনা ব্যভিচার এটা তো হালাল নাকি? হারাম। সব আপনারা জানেন না তা না। আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আপনি না কইতে পারবেন না। এই এলেম মানে এটা না যে কেন হারাম ছিল সেটা না, এই হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এটা আমরা যতটুকু জানি এতটুকু মানলেই কিন্তু আমি জান্নাতি। আমি জান্নাতি। রমজানের রোজা রাখা কি সুন্নাত? ফরজ। দেখছেন, আপনারা তো আমার চেয়ে বেশি জানেন। আচ্ছা, মাল হলে যাকাত দেওয়া লাগে, তাকে জানেন না? জানেন। ক্ষমতা থাকলে হজ করা ফরজ, জানেন না? জানেন। মা বোনেরা পর্দা করা যায় আল্লাহর হুকুম, তারা জানেন না? জানেন, সবাই জানেন। ভাল লাগে না, এই ভাল লাগে না, এটা নফস। আর আল্লাহর নবী বলেছেন জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নফসের উল্টা চলার মধ্যে। আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস, দিয়েছেন তার মন মতো ব্যবহার করব,
এটাই হলো জান্নাতে যাওয়ার পথ। আমার ভাইরা, এটাই বা কেন? আল্লাহ চাই জীবন যাপন করতে। আল্লাহ কেন বললেন? নিয়ামতটা তো আল্লাহ দিয়েছেন। ওই নিয়ামতের সৃষ্টিকর্তা কে? কে? আমার সৃষ্টিকর্তা কে? আমার ধন সম্পদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ধন সম্পদের মালিকও আল্লাহ। আল্লাহ আমার জানার মালটাকে আমার কাছে দিয়েছেন। এর সৃষ্টি সূত্রে মালিকও আল্লাহ, ক্রয় সূত্রে মালিকও আল্লাহ। ক্রয় সূত্রে কেন বললাম? কেননা এই আমার জানার মালটা আল্লাহ দিয়েছেন, পরে আবার আল্লাহ কিনেও নিয়েছেন। কিনছেন না, শোনেননি আপনারা যে আল্লাহ তাআলা জানার মালকে কিনে নিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম এবং তাদের মাল। আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। তাহলে মূল্য কি দিল আল্লাহ? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলায়। আল্লাহ বলেন, আমি তোদের জান আর মাল, মুমিনদের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বদলায়। আমাদের জান আর মালের মূল্য বেশি না জান্নাতের মূল্য বেশি? এখন তো একটা সন্দেহ বাদে গেল না? আমাকে জান আর মাল, আর আল্লাহ কোন জায়গায় কি জান্নাত দেবে, সেটা আবার দামি না বেদামি? কি বল? কতটুকু দামি শুনবেন? আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে এক চাবুক পরিমাণ জায়গা। আল্লাহর নবী বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এক চাবুক পরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। চাবুক কারে কয়? এটা লাঠি, তাই না? গোড়ারে পিটানো লাঠি। এই একটা লাঠি পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে। আল্লাহর নবী বলেন, সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। আর এই জায়গা কট্টুক দেবে একজন রে? ওই এক লাঠি পরিমাণ দেবে? আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতি। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতি, তার মানে সবচেয়ে গরিব জান্নাতি। জান্নাতের মধ্যে তার চেয়ে গরিব জান্নাতি আর কেউ নাই। আল্লাহর নবী বলেন সবচেয়ে গরিব জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আমার ভাইরা, এজন্য জান্নাতের মূল্য অনেক বেশি। তার বদলায় আল্লাহ আমাদের জান আর মাল কিনে নিয়েছেন। কিনে কি বাড়ি নিয়ে গেছে? আল্লাহ তো বাড়ি নেয় নেই। ক্ষয় তোর মাল আর তোর জান তোর কাছেই রাখ, ওই যে আমার কোনো কাম নাই। খালি এতটুকু যে তোর জানেকেও সৃষ্টি করছি আমি, তোর মালকেও সৃষ্টি করছি আমি। ওর মধ্যে কি যে আছে ওটা তুই বুঝবি না। যদি ওর থেকে উপকৃত হতে চাস তাহলে আমার মন মতো ওটাকে ব্যবহার করিস। এই হলো কথা। তোর জানের মালিক আমি, তোর মালের মালিক আমি। ওটার দ্বারা কিসে উপকার হয় না অপকার হয় এটা তোর চেয়ে আমি ভালো জানি, কেননা আমি সৃষ্টি করেছি, তাই না? এখন আল্লাহ বলে, বান্দা তোর জানের সৃষ্টিকর্তাও আমি, তোর মালের সৃষ্টিকর্তাও আমি। তুই যদি তোর জান আর মালের দ্বারা উপকৃত হতে চাস তাহলে আমি যেভাবে বলি তুই সেইভাবে তোর এই জান আর মালটাকে ব্যবহার করবি। এইটুকু আর কিছু না। তা না হলে একটা কথা মনে রাখবেন, আমাদের জান আর মাল যদি আমরা আল্লাহর হুকুম মতো ব্যবহার করি উপকার আমাদের, আর যদি আমরা আল্লাহর বিধান মতো ব্যবহার না করি তাহলে ক্ষতিটাও আমাদের। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি। আল্লাহ বলে যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার বিধান মতো আমার স্বাধীন মতো যদি তার জান আর মালটাকে ব্যবহার করে,
এটাকে নেক আমল বলা হয়। আল্লাহ বলে তাহলে এটার দ্বারা তার নিজের উপকার হবে। ফালি নাফসিহি মানে হলো ফালি ফাইদাতি নাফসি, তার নিজের উপকারের জন্য করে। আর ওয়ামান আসা ফাআলাইহা, আর আল্লাহ বলেন যে ব্যক্তি আমার এই নিয়ামতকে তার মন মতো ব্যবহার করে, আমার বিধানের ধার ধারে না, আল্লাহ বলেন তার ক্ষতিটাও তার উপরে গিয়ে পড়ে। আমি আল্লাহর কোনো লাভও নাই, আমি আল্লাহর কোনো ক্ষতিও নাই। একটা হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মা যাদা ফি মুলকি শাইআ। খেয়াল করেন, আল্লাহ বলেন ও আমার বান্দারা, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর জিন যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও বাড়ে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নবীর মতো হয়ে যায়, আল্লাহ বলেন তাতেও আমার রাজত্বে সামান্যও বাড়ে না। ولو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد ما نقص من ملكي شيئا। আল্লাহ বলেন ও আমার বান্দারা, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ আর জিন আছে, সকলে যদি ইবলিস শয়তানের মতো শয়তান হয়ে যায়, সব যদি ইবলিসের মতো নাফরমান হয়ে যায়, আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও কমে না। আমার আপনার ইবাদতের দ্বারা না আল্লাহর কোনো লাভ আছে, আর গুনার দ্বারা না আল্লাহর কোনো ক্ষতি আছে। সব কিছুর দ্বারা লাভও আমাদের, ক্ষতিও আমাদের। আমার ভাইরা, এজন্য বলছিলাম সব নিয়ামতের দ্বারা উপকার আমাদের, আর উপকার পাওয়ার জন্য যেহেতু আমাদের এই নিয়ামতের সৃষ্টিকর্তা আল্লাহ, এই নিয়ামতের দ্বারা কিভাবে আমরা উপকৃত হতে পারবো তার বিধান আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। ও বান্দা, আমার বিধান মতো তুমি তোমার এই নিয়ামতটা, তোমার জানের মালকে খরচ করো, ব্যবহার করো, তাহলে এর দ্বারা তুমি দুনিয়াতেও লাভবান হবে, আর পরকালেও তুমি চিরস্থায়ী শান্তির অধিকারী হবে। আমার ভাইরা, আমি শুধু শুকরিয়া নিয়ে কথা বলছিলাম। যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের অর্থের দিকে যাচ্ছি। আয়াতটা হলো, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। আল্লাহ বলেন এই বরকতওয়ালা কিতাব, হে নবী, আমি আপনার উপরে নাযিল করেছি। কিতাবুন, এই কিতাব কুরআন শরীফ যা আমাদের সামনে আছে, আল্লাহ বলেন আনজালনাহু ইলাইকা, এই কিতাব হে নবী আপনার উপরে আমি অবতীর্ণ করেছি। মুবারক, যেই কিতাব হলো বরকতওয়ালা। কেন নাযিল করেছি? দুইটি উদ্দেশ্যে। লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে মানুষ এই কিতাবের মধ্যে গভীরভাবে চিন্তা করে, কিতাবকে বোঝার চেষ্টা করি আল্লাহ কেন এটা নাযিল করেছেন।
এটা বোঝার চেষ্টা করে, গভীরভাবে চিন্তা করে। এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য এবং আসল উদ্দেশ্য আল্লাহ বলেন দুই নম্বর, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন আমি এই কোরআন বরকতওয়ালা কিতাব আপনার উপরে নাযিল করেছি যাতে করে এই কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে সত্যিকারে যারা বুদ্ধিমান তারা। সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়িত করবে। ইয়াতাযাক্কারা, বাস্তবায়িত করবে, গ্রহণ করবে, মেনে চলবে। উলুল আলবাব, সত্যিকারে যারা বুদ্ধিমান। এই হলো আয়াতের অর্থ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। আল্লাহ বলেন হে নবী, এই বরকতওয়ালা কিতাব আপনার উপরে আমি অবতীর্ণ করেছি দুইটি উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য হলো মানুষ এই কিতাবের মধ্যে গভীরভাবে চিন্তা করবে, বুঝার চেষ্টা করবে। দুই নম্বর এবং আসল উদ্দেশ্য হলো ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে করে সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনের বিধানগুলা মেনে চলবে। কোরআনকে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করবে সত্যিকারে যারা বুদ্ধিমান। এটা আলাদা কথা কইছে আমার ভাইরা। কিতাবুন, এই কিতাব, এই কোরআন, আনজালনাহু ইলাইকা। দেখেন আনজালনা মানে ধীরে ধীরে, মানে প্রয়োজন অনুযায়ী নাযিল করা, এটাকে বলা হয় ইনজাল। আনজালনা ইলাইকা, আপনার উপরে। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ যখন বললেন ইলাইকা, যখনই কোরআন অবতীর্ণ করার বিষয়টা আল্লাহ বললেন আপনার উপরে, হে নবী আপনার উপরে। এই ইলাইকা শব্দ বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সারা দুনিয়ার সব মাখলুকের উপরে সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ ঘোষণা করে দিলেন ইলাইকা শব্দের দ্বারা। যখনই আল্লাহ বললেন হে নবী আপনার প্রতি আমি এই কোরআন নাযিল করেছি, এই ইলাইকা শব্দের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সমস্ত মাখলুকের উপরে আল্লাহর প্রাধান্য, আল্লাহর নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। এরপরে যে শব্দ মুবারক, কোরআনকে আল্লাহ মুবারক কেন বললেন? কোরআন বরকত করা না কি, নাকি সন্দেহ আছে? আমার ভাইরা, আল্লাহ বলেন মুবারক মানে বরকতওয়ালা। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কিছু উদাহরণ দিয়ে বোঝাই। এই যে একটা এটা আপনার কাগজ না, এ নিয়ে যদি আমি এরকম করে মাখামাখি করি তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে নাকি? বেয়াদবি হবে নাকি? কিন্তু এই কাগজের উপরে যদি একটা আয়াত শুধু লিখে দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই কাগজটা নিয়ে মোড়ামুড়ি করা তো দূরের কথা, বিনা অজুতে এই কাগজটা কি স্পর্শ করা যাবে না। এই যে দামটা হলো, দামি হয়ে গেল কাগজটা, কিসের কারণে? কোরআনের স্পর্শের কারণে।
আচ্ছা মাঝখানে একটা, এই যে এই সব বক্তারা ওয়াজের ময়দানটাকে জান্নাতের বাগান বলে না? বলে তো সবাই। কেন বলে বলতে পারেন? কেন এটা জান্নাতের বাগান? আমার ভাইরা, এই ওয়াজ মাহফিলকে জান্নাতের বাগান এজন্য বলা হয়, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে আল্লাহর কুরআনী আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান থাকবে। কারণ এই জায়গাটা কুরআনী আলোচনার সাথে মিশে গেছে। যখন এটা কুরআনের আলোচনা থেকে আলাদা হয়ে যাবে তখন আর এই মাহফিল কিন্তু জান্নাতের বাগান থাকবে না। আমার ভাইরা, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, এমনকি যে কোনো অবস্তু পর্যন্ত, অবস্তু যা বস্তু না, এমনও কোনো কিছু যদি আল্লাহর কোরআনের সঙ্গে মিশে যায় তখন ওই জিনিস এত দামি হয়ে যায় যা আমাদের মতো মানুষের কাছে বোঝা কঠিন। কেন অবস্তু বললাম? এই দেখেন, নামাজ কি কোনো বস্তু? বস্তু না আমল? আমল। আচ্ছা, যুগ কি কোনো বস্তু? যুগ কি কোনো বস্তু? বস্তু না। একটা যুগ ছিল, সেই যুগের নাম ছিল স্বর্ণ যুগ। ছিলেন যুগটারে? কিতাবের এখানে বইতে লেখা আছে। স্বর্ণ যুগ নাম ছিল, সেই যুগটা হলো খোলাফায়ে রাশেদার যুগ। বুঝছেন না? খোলাফায়ে রাশেদার যুগকে স্বর্ণ যুগ বলা হতো। কেন জানেন? কারণ ওই যুগে আল্লাহর কুরআন বাস্তবায়িত হয়েছিল, সেজন্য এই যুগ হলো স্বর্ণ যুগ। আমি আল্লাহর কসম করে বলছি, এখনো যদি কোনো পরিবারের মধ্যে কুরআন বাস্তবায়িত হয় সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পরিবার হয়ে যাবে সেটা। আবার কোন সমাজের মধ্যে যদি আল্লাহর কোরআন বাস্তবায়িত হয়, মনে রাখবেন ওই সমাজ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সমাজ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি কোন দেশের মধ্যে গরিব হোক, সে দেশ বাহ্যিক দিক দিয়ে যতই নিচু হোক না কেন, ওই দেশের মধ্যে যদি আল্লাহর কোরআন বাস্তবায়িত হয়, আল্লাহর কসম সারা পৃথিবীর মধ্যে ওই কোরআনের আইন বাস্তবায়িত হওয়া দেশ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দেশ হয়ে যাবে। অন্তর থেকে বিশ্বাস করে। আল্লাহ নিজে বলেন, ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন না, ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। তাওয়ার কি? ও আল্লামা। বাচ্চারাও মুখস্থ করে। এর মানে কি জানেন? বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোনজন? সর্বোত্তম। খায়রুকুম মানে সর্বোত্তম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায়। তবে আমার হাদিসটা বোঝার ব্যাপারে আমাদের একটু ভুল আছে। আমরা মনে করি একজনের কোরআন শরীফ হাফেজ সাহেব মানুষ, হেফজখানায় পড়াইলে মনে হয় পুরা ভালো হয়ে যায়। না, আরে শিখা আর শিখানো অতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ওটাও আছে। কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন, কোরআন যেমন পড়তে হয়, শিখতে হয়, আবার পড়াতে হয়, শিক্ষা দিতেও হয়। আবার এই কোরআন নিজে বুঝতে হয়, অন্যকে বুঝাতেও শিখাতে হয়। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে কোরআনের উপরে আমল করতেও শিখতে হয়, আর অন্যদেরকেও আমল করা শিখাতে হয়। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি। একজন হাফেজ সাহেব, ভালো হাফেজ, ভালো মানে মাদ্রাসার খেদমত করে, অন্যকে পড়ায়, কিন্তু নামাজ পড়ে না। নামাজ না পড়লে তার সে বলবেন যে সে একটা সবচেয়ে ভালো মানুষ? বলবেন না। কেন? বোঝা গেল কোরআন শিখা আর শিখানোর মানে এই কোরআনের উপরে আমল করতেও নিজেকে শিখতে হয়, আর অন্যদেরকে আমল করাও শিখাতে হয়। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা কোরআনের 10টা আয়াত
সবক নিতাম এই 10টা আয়াতের উপরে যতক্ষণ পর্যন্ত আমরা আমল করা না শিখতাম, তাহলে বোঝা গেল আমল করাও শিখতে হয়, তাই না? তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি যতক্ষণ পর্যন্ত ওই 10টি আয়াতের উপরে আমল করা না শিখতাম, ততক্ষণ পর্যন্ত অন্য 10টি আয়াত আমরা সবক নিতাম না। আমার বোঝানোর উদ্দেশ্য, কোরআন যেমন পড়তে শিখতে হয়, কোরআন যেমন বুঝতে শিখতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের উপরে নিজে আমল করতেও শিখতে হয়, আর অন্যদেরকে আমল করার জন্য দাওয়াতও দিতে হয়, ট্রেনিংও দিতে হয়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে, পড়তে শিখে, বুঝতে শিখে, আমল করতে শিখে, আর অন্যদেরকেও পড়তে শিখায়, বুঝতে শিখায়, আমল করতে শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। আসেন, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো ঈমানের পরে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? নামাজ। সবাই জানে। কেন? আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, যাকাত দিতে কি কোরআন শরীফ পড়া ফরজ? না। রোজা রাখতে কি কোরআন শরীফ পড়া ফরজ? না। হজ করতে কোরআন শরীফ পড়া ফরজ? কোন ইবাদত এমন নাই যা কোরআন শরীফ না পড়লে সেটা আদায় হয় না। কিন্তু একমাত্র ইবাদত নামাজ, যার মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ। কথা বুঝছেন না? কোরআন তেলাওয়াত না করলে কি নামাজ হয়? নামাজ হয় না। আমার ভাইয়েরা, এজন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর কারণ নামাজের মধ্যে নামাজটা কোরআনের সংস্পর্শে এসে গেছে। সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি মানুষ, দামি নবী। মনে রাখবেন, এই দামি হওয়ার মূল কারণটাও কিন্তু আল্লাহর এই কোরআন। বলছিলেন তো আগে, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছে, আর এই কোরআনের বাস্তবায়ন আল্লাহর নবীর মধ্যে যত ছিল সারা দুনিয়াতে আর কারো মধ্যে এতটা পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মডেল বানিয়ে দিয়েছেন। তুমি যদি কোরআন ওয়ালা হতে চাও, তাহলে তুমি নবীর অনুসরণ করো, ঠিক না? আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর আদর্শ কি ছিল। আম্মা জান বলেন, আমা তাকরাউল কুরআন ইয়া বুনাই, আমা তাকরাউল কুরআন, হে ছেলে তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কুরআন, আল্লাহর নবীর চরিত্র হলো, আদর্শ হলো হুবহু কোরআন। এর মানে হলো যে কোরআন তোমরা পড়ো, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এটা হলো থিওরিক্যাল কিতাব, আর এই কিতাবের একেবারে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন তুমি যদি দেখতে চাও যে একটা জীবন্ত কোরআন, তাহলে তুমি আল্লাহর নবীর আদর্শ দেখো, এটাই হলো পুরো কোরআন। এজন্যই আল্লাহর নবীর আদর্শকেই হুবহু কোরআন বলা হয়েছে। আর কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন যেহেতু আল্লাহর নবী, সুতরাং আল্লাহর নবীর চেয়ে দামি মানুষ আর দামি নবী আর কেউ হতে পারে না। এই কোরআনের কারণে আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদি তার চেয়ে আর কোন উম্মত কি বেশি দামি আছে? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। তার কারণটা কি জানেন? যদি আমি কারণ বলি তাহলে বলতে হবে উম্মতে মুহাম্মাদিকে এই কোরআন দেওয়া হয়েছে। এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদিও সর্বশ্রেষ্ঠ উম্মত।
বাস কোরআন পাইছি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, আমল করার তো দরকার নাই। কি কর? আরে আরে কোরআন হাতে নিলেই দামি হয়ে যাওয়া যায় না। আমার ব্যক্তি জীবনে কোরআন থাকতে হবে, পারিবারিক জীবনে কোরআন থাকতে হবে, সামাজিক জীবনে কোরআনের বাস্তবায়ন থাকতে হবে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি এখানে আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলে দেই, আমি মানি যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের উপকারের জন্য, বিশ্বাস করতে হবে, মানব সেটাও স্বীকার করতে হবে, এটাই হলো ঈমান। যদি কোনো মুসলমান নাম কেউ আসতে মুসলমান, সে যদি বলে এই যুগে কোরআন চলে না, তাহলে সে কাফের। কথাটা মনে রাখবে। যদি কোনো মানুষ মনে করে কোরআন চলতে পারে পারুক, কিন্তু আমরা যেটা করি মানবরচিত আইন, এটাও মানুষকে শান্তি দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলেও সে কাফের। মনে রাখবেন, এটা কিন্তু আমি ছোট্টখাটো কথা বলছি না, এটা একটা আকীদার ব্যাপার। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর আইনের মতো আমাদের আইনও মানুষকে শান্তি দিতে পারে, তাহলে সে কাফের। মুসলমান তাকে বিশ্বাস করতে হবে। পরিষ্কার ঈমান কাকে বলে? বলা হয়েছে তাসদীকু মা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে আমলের নিয়তে বিশ্বাস করার নাম ঈমান। সব মানি, একটা আয়াত খালি আমার একটু সন্দেহ, আপনি কাফের। বুঝলেন? সব আল্লাহর মানি, আল্লাহর এই হুকুমটা আমার পছন্দ হয় না, আপনি কাফের। আল্লাহর সামান্য একটা আয়াতকেও যদি আপনি অপছন্দ করেন, আপনি যদি মনে করেন এটা ভালো কথা বলেন, আল্লাহ ভালো কথা বলে নেই, আবার মুসলমান তুমি, আবার তুমি মুসলমান। বুঝলেন না? এটা তো খুব বিষয়, যে যা করবেন বুঝে শুনে। আমি কাউকেই, যত বড় খারাপ মানুষ হোক, আমি তাকে এটা বলা ঠিক না যে তুমি কাফের। কিন্তু আমি যেটা বলছি উসুলি কথা, যে যাদের মধ্যে এই বিশ্বাস আছে যে কোরআন চলে না, যাদের মধ্যে বিশ্বাস আছে সব চলে, আল্লাহর এই হুকুম চলে না, আপনি এখনো মুসলমান ইসলামের মধ্যে দাখিল হন নাই, মুমিনের মধ্যে দাখিল হন নাই, আপনি এখনো কাফের। বুঝছেন না? করতে না পারা এক জিনিস। আমি মানি নামাজ পড়া ফরজ, আল্লাহ আমার নামাজ ফরজ করছে, আমি বিশ্বাস করি, আপনি মুমিন। কিন্তু পড়তে পারলেন না, আপনি গুনাহগার, কিন্তু আপনি মুমিন। কথা বোঝা গেল? মানতে না পারা এক জিনিস, আমল করতে না পারা এক জিনিস, আর বিশ্বাস করা আর এক জিনিস। আপনাকে যদি বিশ্বাস না থাকে যে আল্লাহ যা কিছু দিয়েছেন এটা আমার উপকারের জন্য দিয়েছেন, এটা আমাকে মানতেই হবে, আমি মানবো, এটার নাম ঈমান। আপনি যদি বলেন না সব আমি মানি না, সব কিছু ভালো লাগে না, যদি কেউ সরাসরি এরকম কথা বলে, তাহলে সে কি মুমিন থাকে? বলে মুমিন থাকে না। আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই বরকতওয়ালা কিতাব, আল্লাহ বলেন আমি হে নবী আমি আপনার উপরে নাযিল করেছি, বরকতওয়ালা। এটা বলতেছিলাম তাই না? এই যে কাঠটা না, এই যে বসি আমি, কাঠ দিয়ে চেয়ার বানায়, এই চেয়ারের উপরে বসলে কি বেয়াদবি হয়? কি বলেন, বেয়াদবি হয়? আচ্ছা, এই যে একখান কাঠ, এই কাঠটা দিয়ে আমি একটা রেহাল বানালাম, এখন এই রেহালটা যদি পা দিয়ে লাথি দেই, বেয়াদবি হবে না? কিন্তু এই যে আদব বেয়াদব, ওই জায়গাতে বেয়াদব বলো, ওই জায়গা হলো না কা? এর কারণ হলো কখনো কখনো এই রেহালের উপরে কোরআনকে রাখা হয়, এজন্য কোরআনকে রাখা হয়। কখনো কখনো এজন্য ওই রেহাল এত দামি হয়ে গেছে যে ওটার সঙ্গে কেউ পা লাগায় না। আর যদি কখনো অনিচ্ছা সত্ত্বেও লেগে যায়, তাহলে ওটাকে সম্মানের জন্য ওটাকে ধরে চুমু খায়, তাই না? আমার ভাইরা, যখন কোনো কিছু যখন কোরআনের সঙ্গে স্পর্শে এসে যায়, তখন সেটা দামি হয়ে যায়। যা কিছু বলেন, যত কিছু। এজন্য বলেছিলাম ওই খুলাফায়ে রাশিদার যুগ, সেটা ছিল একটা আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, তাই না?
সেই যুগটা কিছুদিন পরে স্বর্ণযুগ হয়ে গেল কিভাবে? কিছুদিন পরে স্বর্ণযুগ হয়ে যাওয়ার কারণ হলো ওই যুগের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়িত হয়েছিল। আচ্ছা মানে তো ওই আরব দেশে বাস্তবায়িত হয়েছিল 1400-1500 বছর আগে, তো কি এখন চলে? এখনো চলে? যদি মনে করে 1400 বছর আগে নাযিল করা সেই জামানায় চলতো, এখন আর চলে না, তাহলে আপনি এখনো সেই কাফের। আমার কথায় কাফের কাফের বলতেছি, রাগ করেন না। আমাদের অনেক সময় ইমানটা থাকে না, সামান্য সামান্য কথার কারণে ইমানটা থাকে না। এজন্য বুঝতে হবে যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন চলবে। এই যদি কেউ বলে যে আজ পর্যন্ত চলবে কালকে চলবে না, তাহলে আপনি কাফের। বুঝতে পারছেন না? খুব শেষ ব্যাপার। আমি মানতে না পারা এক জিনিস, কিন্তু অন্তরে থাকতে হবে যে আমার মালিক, আমার সৃষ্টিকর্তা এটা দিয়েছেন, করা উচিত, মানা উচিত, মানব। এ পর্যন্ত অন্তর থেকে বিশ্বাস করা ঈমান। আর মানতে না পারা কখনো কখনো এটা গুনাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই বরকতওয়ালা কিতাব আমি হে নবী আপনার উপরে নাযিল করেছি দুইটি উদ্দেশ্যে। এক নম্বর হলো লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে মানুষ এই কোরআনের মধ্যে গভীর চিন্তা করে, কোরআনকে বোঝার চেষ্টা করে। আল্লাহ কোরআনে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের মধ্যে গভীর চিন্তা করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ নিজে বলতেছেন তারা কি কোরআনের মধ্যে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? দেখেন, আমি একটা আসতাম যে না, একজন ছিল পাদ্রি, যার নাম ছিল গারি মিলার, কানাডিয়ান। আমি তার ঘটনা গতকালকেও দেখতেছিলাম। একটাই আছে আরবিতে, একটা আল কোরআনুল মুদহিশ অথবা আল কোরআনুল মুযহিল, এই সে ইংরেজিতেও আছে আরবিতেও আছে। আজীব একটা একজন পাদ্রীর ঘটনা। আমি পুরোটা এখন বলবো না। আমি তার এই গবেষণার একটা জিনিস আমার এত ভালো লেগেছে যে মানুষ যদি চিন্তা করে এভাবে, তাহলে সে কোরআন থেকে হিদায়াত পেয়েই যায়। বেচারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা শুরু করছিল। যে একজন আরব দেশের একটা মরুভূমির মধ্যে জন্মানো এক ব্যক্তি, সে এমন একটা কিতাব বানায় ফেললো, আর তারপরেও কয় কিতাবের শুরুতে এটার মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কি কোনো লেখক বলতে পারে? ভুল তালাশ করতে 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 যা কিছু তার মধ্যে পাইছে, সর্বশেষ যে কথাটা বলছে আমি নিজেও আশ্চর্য হয়েছি। সর্বশেষ কথা হলো আল্লাহ নাযিল করছেন আবু লাহাবের ব্যাপারে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাই না? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আচ্ছা, এরপরে সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ তাকে এখানে বলে দিলেন যে সে জাহান্নামী। আল্লাহ বলে দিলেন জাহান্নামী। আচ্ছা, তখন সে জীবিত, তারপরে সে 10টা বছর জীবিত ছিল। এই সূরা নাযিল হওয়ার পরে 10 বছর সে জীবিত ছিল। আচ্ছা, একটিবারের জন্য কি তার অন্তরে আসলো না যে আমারে জাহান্নামী করে দিল, তা আমি এই মুহাম্মদ যে মৃত্যু, এটা বোঝানোর জন্য একবার মুসলমান হয়ে যাই? হইতে হতো না? তা আমার যেহেতু কইছে যে আমি জাহান্নামী, আমি মুসলমান হয়ে গেলাম। তাকে মুসলমান হয়ে গেলে তো বলতে পারে, আর তুমি কইছো আমি জাহান্নামী, আমি তো মুসলমান হয়ে গেলাম। এই কথাটুক তার অন্তরে আইছে না? বলতেছে যে কোরআন, সে কোরআনকে অবিশ্বাস করতেছে, আল্লাহ নবী তার ভাই, আপন ভাতিজা, তারপরও এরপরে
সে 10টা বছর বেঁচে ছিল এই সূরা নাযিল হওয়ার পরে। একটি বারের জন্য তার মধ্যে এই চিন্তাটাও আসে নাই যে আমি তো বলতেছি মুহাম্মদ মৃত্যু, তো মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করার জন্য হলেও আমি একবার মুসলমান হয়ে যাই, তাইলে তো আমি বলতেই পারবো, বলছিলাম না মুহাম্মদ মানে মৃত্যু। কিন্তু আশ্চর্য বিষয়, এই 10টি বছরের মধ্যে একটি বারও তার অন্তরে এটা আসে নাই, আর সে ওই অবস্থায় মারা গেছে। তো আল্লাহ জানেন সে জাহান্নামী, যার কারণে আল্লাহ 10 বছর আগে তার সম্পর্কে জাহান্নামী বলে দিয়েছেন। এরপরেও তার মধ্যে আরে আল্লাহরে চিনুক আর না চিনুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত দুশ্মনী থাকার পরেও তার দুশ্মনীর প্রমাণ হিসেবেও তো সে একবার ঈমান আনে দেখাইতে পারত। উনি বলেন যে আমার পরিষ্কার বুঝে আসলো যে এটা কোনো মানুষের কথা না, যদি মানুষের কথা হতো তাহলে সেই কথার মধ্যে এই কথাটা সে এইভাবে অমান্য করে যেতে পারত। এজন্য আল্লাহ একটা আয়াতে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআনের মধ্যে গভীর চিন্তা করো না? কোরআনের মধ্যে কোরআনকে বোঝার চেষ্টা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। দেখেন আল্লাহ কত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলেন তোমরা কি কোরআনের মধ্যে চিন্তা করো না, তাদাব্বুর করো না, গভীর চিন্তা করো না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক জায়গা তুমি এক কথার সঙ্গে আর এক কথার দ্বিমুখিতা তুমি পেতে। একটা সব জায়গা তুমি সব কথা পেতে না, একটার সঙ্গে ওটা ওই জায়গায় এক কথা কইছে, এখানে আর এক কথা। মানুষ কিন্তু ওইটাই হতো, আল্লাহর কাছ থেকে যেহেতু আল্লাহ নাযিল করেছেন তাই কোথাও একটার সঙ্গে আর একটার সঙ্গে কোনো দ্বিমুখিতা নাই। আল্লাহ নিজে বলেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তুমি এক কথার সঙ্গে আর এক কথা তুমি বেমিল পেতে। যেহেতু এটা আল্লাহর কালাম তাই তুমি এর কোথাও এমনটা তুমি পাবে না। আমার ভাইরা, তো আল্লাহ বলেন উদ্দেশ্য হলো মানুষ এর মধ্যে গভীর চিন্তা করবে, আর সত্যিকারে যদি গভীর চিন্তা করে, ওই যে বললাম গাড়ি মিলাদ, একজন পাদ্রী ছিল, শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ওই তাদের বিদাসারা সেই মুসলমান হওয়ার পর তাদের মধ্যে এই কোরআনের দাওয়াতের কাজ সে করেছে। আমার ভাইরা, গভীর চিন্তা করলে মানুষ যদি সত্যিকারে সঠিক পাওয়ার জন্য কোরআনের মধ্যে চিন্তা করে তাহলে সে সঠিক পথ পেয়ে যায়। আমার ভাইরা, এরপরে শেষ শব্দ আল্লাহ বলেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আসল উদ্দেশ্য, আসল বিষয় কি দেখেন, আল্লাহ যখন বলেছেন লিয়াদাব্বারু, মানুষ এটাকে গভীরভাবে চিন্তা করবে। এরপরে কিন্তু আল্লাহ বলতে পারতেন বা বলা কেমন যেন মনে হয় এরকম হলে ওয়ালিয়াতাযাক্কারু, এর মধ্যে মানুষ চিন্তা করবে এবং মানুষ এটা থেকে উপদেশ গ্রহণ করবে, বাস্তবায়ন করবে। আল্লাহ কিন্তু তা বলেন নাই। শেষ এবং আসল উদ্দেশ্য বলার সময় আল্লাহ বলেন সব মানুষের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলে সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়িত করবে। সত্যিকারে যারা বুদ্ধিমান। এখন বুদ্ধিমান তো তারাই যারা আল্লাহরে মোটেও মানে না, কি কর এরকমই তো। হ্যাঁ, মূল্যরা তো কিছুই বোঝে না, ওই সব আমাদের কাছে। আমি বলি কি জানেন, এক জায়গা যদি করা পাগল এক জায়গা করেন না, পাগল এক জায়গা করে ভোটাভুটি করেন তো ওকে মধ্যে ভালো পাগলই হবে। সব কথা যদি পাগল হয়, সব কথা যদি ছাগল হয়, তো তাকে ভোটাভুটি তো ওই ছাগলই প্রেসিডেন্ট হবে। আমার ভাইরা, সত্যিকারে যারা বুদ্ধিমান এরা কারা? আল্লাহ বুদ্ধিমানদেরও পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন উলুল আলবাব,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আল্লাহ বলে সত্যিকারে বুদ্ধিমান হলো তারা যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم সত্যিকারে যারা বুদ্ধিমান তারা আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তার মানে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখে। কথা বুঝছেন? এক নম্বর وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض এবং তারা আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করে। দেখবেন, মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করে। আচ্ছা, আপনি আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর ক্ষমতা বুঝবেন কি করে? আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা শোনেন, এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কত ছিল জানেন? আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 পাখা দিয়েছিলেন। কত? 600 পাখা। তার একটা পাখার মাথা দিয়া, এই যে আমার 5টা আঙ্গুল, এর একটা আঙ্গুলের মাথা দিয়ে, ঠিক আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 পাখা দিয়েছিলেন। তার একটা পাখার মাথা দিয়া লূত আলাইহিস সালামের কওমকে একেবারে নিচ থেকে উঠাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া ওটাকে উপর করে ছেড়ে দিয়েছেন একটা পাখার মাথা দিয়া। এই ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আরশ। বর্তমানে আল্লাহর আরশ বহন করে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 4 জন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহ তাআলার আরশ 8 জন বহন করবে কিয়ামতের ময়দানে। যে 4 জনেরই বহন করে বর্তমানে এক একজন ফেরেশতা কত বড় জানেন? কিতাবে লেখে যে বর্তমানে যে 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে, তার একজন ফেরেশতা পায়ের নিচ থেকে তার টাকনু পর্যন্ত দূরত্ব হলো জমিন থেকে আসমান। পায়ের নিচ থেকে টাকনু কতটুক? 4 আঙ্গুল তো না, এর দূরত্ব হলো জমিন থেকে আসমান। বোঝেন যে এক একজন ফেরেশতা কত বড়। মাঝে মধ্যে দেখেন একটা ঘটনা বলতে মনে চায়, যদিও ঘটনাটা এসেছে তাফসীরে কুরতুবীর মধ্যে। ঘটনা যেহেতু তাফসীরে কুরতুবী আলোচনা করেছেন, কিন্তু হাদিসের মধ্যে কিছুটা মানে কিল কাল আছে। আল্লাহ তাআলা বলেন যে এই জমিনকে সৃষ্টি করার পর, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ আসমান এবং জমিনকে বললেন, ইতিয়া তাওআন আও কারহা, ও আসমান ও জমিন, তোমাদের মধ্যে আমি আমার এই বান্দাদের উপকারী যা কিছু সৃষ্টি করেছি সব কিছু বের করে দাও, তোমার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ বলেন তাওআন আও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তখন আসমান জমিন বলল, ক্বালাতা, আসমান জমিন বলে উঠল, আতাইনা তাইঈন, আল্লাহ সব কিছু আমরা স্বইচ্ছায় বের করে দিলাম, স্বইচ্ছায়। তাফসীরের মধ্যে লেখে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমাকে তো আসমান জমিন বলল স্বইচ্ছায় বের করে দিলাম, যদি আসমান জমিন স্বইচ্ছায় বের করে না দিত, আসমান জমিন যদি স্বইচ্ছায় বের করে না দিত, তাহলে তুমি কি করতে?
আল্লাহ বলতেছেন, এই শব্দই তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা। আমি আমার যত প্রাণী সৃষ্টি করেছি তার মধ্য থেকে একটা প্রাণীকে আমি আদেশ দিতাম, সে ওই একটা প্রাণী 7 আসমান এবং 7 জমিনকে এক লুকমায় খেয়ে ফেলত। বলতে পারেন, বুঝেন? 7 আসমান এবং জমিন ওই প্রাণীটার এক লুকমা হয়, এক লুকমা। কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা। এখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আইনা হাদিহি দাব্বা? হুজুর, আর বলছে, আল্লাহ তোমার ওই প্রাণীটা এখন কোথায় যার আসমান জমিন এক লুকমা হয়? তাহলে নিশ্চয়ই সে আসমান জমিনের মধ্যে তো নাই। আসমান জমিন পেটের মধ্যে যদি এক লুকমা হয়, তাহলে আসমান জমিনের কোন জায়গায় থাকবে কি করে? একটা প্রশ্ন না? জিজ্ঞেস করছে, আইনা হাদিহি দাব্বা, আল্লাহ ওই প্রাণীটা কোথায়? এবার আল্লাহ জবাব দেন, ফি মারাজিম মিন মুরুজি। মুসা, আমি বহু উদ্যান সৃষ্টি করেছি, বহু ময়দান আমি সৃষ্টি করেছি, তার ময়দানের যে কোনো একটা ময়দানের মধ্যে সেটা বিচরণ করছে। কি বুঝলেন? যে আল্লাহ তাআলার বহু ময়দান আছে, তার একটা ময়দানের মধ্যে সেই প্রাণী, যেই প্রাণীর আসমান জমিন এক লুকমা হয়, সেই প্রাণীটা ওই ময়দানের মধ্যে বিচরণ করছে। মানে প্রাণীটাই বা কত বড় আর ময়দানটাই বা কত বড়? প্রশ্ন আছে না? এবার আবার জিজ্ঞাসা করে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওই ময়দানটা কোথায়? এবার আল্লাহ জবাব দিলেন, ফি ইলমিন মিন ইলমি। মুসা, ওটা আমার ইলমে আছে। এবার বলেন, আল্লাহ কত বড়? আল্লাহ কত বড়? আমার ভাইরা, আল্লাহর বড়ত্ব মানুষের অন্তরে যখন বসে যায়, তখন তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং সত্যিকারে যারা বুদ্ধিমান, তারা আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করে, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করে, চিন্তা করে, আর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি এর কোনটাই অনর্থক, অযথা তুমি সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। আল্লাহ, তুমি সব ধরনের আয়েব থেকে, ত্রুটি থেকে তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। হে মালিক, তুমি যাকে জাহান্নামে ঢুকাবে তাকে তুমি অপমানিত করবে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না। আমি বলছিলাম আরো 2 আয়াত আছে, এরাই হলো বুদ্ধিমান। আল্লাহ বলে দিলেন কারা বুদ্ধিমান। এখন আপনারা নিজেরা বানালেন, যারা কোরআনের মধ্যে যত ভুল ধরতে পারবে তারাই হলো বুদ্ধিমান। কি কন? হায় রে আমার ভাইরা, বলতে গেলে অনেক লম্বা, মনে রাখবেন। বুদ্ধিমান কারা এটা বোঝার জন্য এক কথায় বলে দেই, যার মধ্যে দেখা যাবে কোরআনের বাস্তবায়ন 8 আনা আছে, বুঝতে হবে সে 8 আনা বুদ্ধিমান। যার মধ্যে 4 আনা কোরআনের বাস্তবায়ন আছে, সে 4 আনা বুদ্ধিমান। যার মধ্যে কোরআনের বাস্তবায়ন মোটেও নাই, তারা মানুষই না। আমাদের খারাপ মনে করলেন দেখি? আমি কই নাই, আল্লাহ কইছে।
আল্লাহ কয় যারা কোরআনের বাস্তবায়ন যাদের মধ্যে নাই তারা চতুষ্পদ জন্তু, গরু, ছাগল আর কুকুরের মতো। উলাইকা কাল আনআম, যারা কোরআন মানে না, যারা কোরআনের বাস্তবায়ন করে না, আল্লাহ বলে তারা গরু, ছাগল আর কুকুরের মতো, চতুষ্পদ জন্তুর মতো। তারপরে আবার ঠিক হয় বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। আমাদের গহর ডাঙ্গারা খুঁজছিল কথা বাল হুম আদল মানে বড় অবাল, এই তর্জমা করতেন। কারণ কি জানেন, এই কথাটাও একটা যুক্তি আছে। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। কেন আল্লাহ গরু, ছাগল আর কুকুরের চেয়েও অধম বললেন, কোন যুক্তিতে? আসলে আমি যুক্তি বুঝাই দিই। আচ্ছা, গরু, ছাগল আর কুকুর সৃষ্টি করছেন কেন? আমাদের খেদমতের জন্য না কি? যেহেতু আল্লাহ বলছেন সারা পৃথিবীর সবকিছু আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করছেন, তাহলে সবকিছু আমাদের খেদমতের জন্য না? কোন গরু, ছাগল আর কুকুর মুসলমানে ই করছে যে মিছিল দিয়েছে যে না আমরা এই বনি আদমের খেদমত করতে পারবো না? কোনদিন কইছে? আল্লাহ তাআলা অন্যান্য মানে চতুষ্পদ জন্তুকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু সৃষ্টি করার উদ্দেশ্য সফল। আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন তারা তাই করতেছে, কোন প্রকারের তাদের মধ্যে আল্লাহর হুকুম না মানার কোনো কিছু নাই। কিন্তু একমাত্র মানুষ আর জিন, আল্লাহ তাদেরকে যে জন্য সৃষ্টি করেছে তাদের দ্বারা তা পরিপূর্ণ সফল হচ্ছে না। আল্লাহ তাআলা যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফলতার দিক দিয়ে গরু, ছাগল আর কুকুর ভালো। আর যেহেতু মানুষ আর জিনের মধ্যে যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল, তারা আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা বলেন তাদের চেয়ে ওই গরু, ছাগল আর কুকুরগুলি ভালো। ঠিক না? উদ্দেশ্য সফলতার দিক দিয়ে যারা আল্লাহকে মানে না তাদের চেয়ে ওরা ভালো না। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন সত্যিকারে যারা বুদ্ধিমান তারাই কোরআনকে মানে। আর মনে রাখবেন, আমি এখন শেষ করে দেব, একটা কথা মনে রাখবেন, এই যে আল্লাহওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে এই ছোট মনে করা, মানে নির্বোধ মনে করা, আলে খাটো মনে করা, এটা নতুন কিছু না, নতুন কিছু না। সংক্ষেপে বলছি আমার ভাইরা, হুদ আলাইহিস সালামের সময় উনি যখন বললেন নিজেদের কওম, নিজের কওমদেরকে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। দাওয়াত দিলেন। এবার আল্লাহ বলে ক্বালা ইয়া, আল্লাহ তাআলা এরপরে ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন ক্বালাল মালাউল লাযিনা কাফারু, এই কাফেরদের মধ্যে যারা মাতবর কেসে বেরিয়েছিল, মাথা মোটা আছে না কিছু মাথা মোটা মাতবর, আল্লাহ বলেন ক্বালাল মালাউল লাযিনা কাফারু, কাফেরদের মধ্য থেকে, মালা শব্দের অর্থ হলো আশরাফুল কওম, এজন্য আমি কইছি মাথা মোটা। মানুষ হলো এমনিতে হলো কাফের, আবার কাফেরদের মধ্যে মাতুব্বর, তাহলে মাথা মোটা না? আল্লাহ বলেন ওই কাফেরদের মধ্যে যারা মাতবর কেসেমের ছিল তারা বলে উঠলো ইন্না লানারাকা ফি সাফাহা, ও হুদ তোমাকে মনে হচ্ছে আমাদের কাছে তুমি একজন নির্বোধ। ইন্না লানারাকা ফি সাফাহা, তোমাকে একটু বুদ্ধি কম মনে হচ্ছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর বলে আমাদের মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। তখন হুদ আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া কওমি, হে আমার বংশের লোকেরা, লাইসা বি সাফাহা, আমার মধ্যে নির্বুদ্ধিতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ বলে দিলেন আলা
স্মরণ রেখো বান্দা, ভালো করে মনে রেখো, যারা মুমিনদেরকে নির্বোধ মনে করে একমাত্র তারাই হলো নির্বোধ, কিন্তু সেই কথাটার বোধও তাদের মধ্যে নাই। ভাই, আপনি ভালো মানুষদেরকে নির্বোধ মনে করে আল্লাহর পক্ষ থেকে যে আপনাকে ডবল নির্বোধ মনে করা হলো, ওই দলে ঢুকেন না, ওই দলে ঢুকেন না। আপনি বুদ্ধিমানদেরকে আলেমদেরকে নির্বোধ মনে করবেন, আর তাদেরকে পক্ষ থেকে আল্লাহ আপনাকে ডবল নির্বোধ হয়েই দিচ্ছে। হিসাব করে চলে আমার ভাইরা। এজন্য বলছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালিয়াতাদাব্বারা উলুল আলবাব ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনের উপদেশগুলো তারা মেনে চলে। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ বলেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে চলে, আল্লাহর কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এই কথা আর ওই কথার মধ্যে পার্থক্য নাই। মনে রাখবেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই আল্লাহর কোরআন মানে, আর যারা আল্লাহর কোরআন মানে তারাই হলো একমাত্র বুদ্ধিমান। বুদ্ধিমান কার মধ্যে কতটা আল্লাহর ভয়, কার মধ্যে কোরআনের বাস্তবায়ন কতটা আছে, সে ততটা বুদ্ধিমান। আমার ভাইরা, আপনার মাথায় আল্লাহর কোরআনের বাস্তবায়ন মাথায় নাই, গায়ে নাই, শরীরে নাই, নিজের পরিবারে নাই, সন্তান সন্ততির মধ্যে নাই, আপনি দাবি করেন বড় বুদ্ধিমান। আপনার মতো নির্বোধ দুনিয়াতে আর কেউ নাই। আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করব, সেটা হলো আমি আমার ব্যক্তি জীবনে কোরআনকে পরিপূর্ণভাবে মেনে চলার অঙ্গীকার করব। রাজি আছি? আমার ভাইরা, আমার পরিবারের মধ্যে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করব আমার সাধ্যমতো। রাজি আছি? আমার ভাইরা, আমার সমাজের মধ্যে অনেক ভাই তো সমাজ তার কথায় চলে। সমাজ যাদের কথায় চলে, ভালো করে শুনে রাখেন, আপনার সমাজে কয়জন নামাজ পড়ে কয়জন পড়ে না তার জবাবও দেওয়া লাগবে। আপনার কথায় চলতো, যারা নামাজ পড়ে নাই তাকে আপনি কিছু কইছেন, এটার জবাব দেওয়া লাগবে আপনাকে। আমার ভাইরা, সমাজের মধ্যে প্রত্যেকের সাধ্যানুযায়ী আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছি? আল্লাহ সাক্ষী। এবার শেষমেশ আমার দেশের মধ্যে একটু আগে আমাদের একজন বড় আলেম বলে গেলেন, সে কিন্তু আমার ছোট ভাই, আমি তাকে চিনি। ভবানীপুর মাদ্রাসার নাজেমে তালিমাত। আল্লাহ তাআলা এই বয়সে তাকে অনেক যোগ্যতা দিয়েছেন, ইলমও আছে, আর এই বিষয়েও তাদের অনেক জ্ঞান আছে তার। এবং আমরা তাকে মনে করি, যদি সত্যিকারে তাদের মতো মানুষদেরকে যদি সত্যিকারে সংসদে পাঠানো যায়, তাহলে দেশের রং পরিবর্তন হয়ে যাবে। কেমন? যেখানে যান বলেন তো, বিচার বিভাগটার কি অবস্থা? খুন করে যাবেন, টাকা দেবেন, সব শেষ, ঠিক না? খুন করে গেলেও টাকা দিলে সব শেষ হয়ে যায়। যত বড় অপরাধ হোক, টাকা আছে, বাস, আপনার কোনো দোষই নেই। আমার ভাইরা, এজন্য মনে রাখবেন, যদি আমরা চাই যে দেশের ভিতরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক, তাহলে যারা এটাকে নিয়ে আগায় তাদেরকে আমাদের সহযোগিতা করে এগিয়ে দিতে হবে। রাজি আছি তো আমরা? আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাধ্যানুযায়ী, আল্লাহ কিন্তু হুকুম দিয়েছেন সাধ্যানুযায়ী। আল্লাহ কোনো অসম্ভব হুকুম কাউকে দেন না। আল্লাহ বলেছেন সাধ্যানুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।